বাড়িতে যদি বাচ্চাকে এইভাবে সারেলাক্স বানিয়ে খাওয়ানো যায় তাতে বাচ্চার ওজন এবং বুদ্ধি দুটোই বাড়বে। তো চলো, আমি পুষ্পিতা, আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালো আছি আর আমার সোনা বেটুও ভালো আছে। আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ নয়, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড সারেলাক্সের রেসিপি। আমি আমার ছেলের জন্য বাড়িতে কিভাবে সারেলাক্স বানিয়েছি তারই একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমেই তোমাদেরকে দেখাবো আমি কি কি উপকরণ সারেলাক্স বানানোর জন্য। প্রথমে আমাদের নিতে হবে বাটি বা কাপ, যেটার মধ্যে আমরা সমস্ত উপকরণগুলো মেপে নেব। তো আমি এখানে নিয়েছি একটা বাটি, যে বাটির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একে একে মেপে নিচ্ছি। তো প্রথমে নিয়েছি বাড়ির যে সেদ্ধ চাল, যে চালে আমরা ভাত রান্না করে খাই, সেই ভাতের চাল এক বাটি। তারপরে নিয়েছি গম, অড়হর ডাল, মুগ ডাল, মসুর ডাল আর আছে বিরি ডাল। তো এখানে আমি 4 রকমের ডাল নিয়েছি। তোমরা যদি বিরি ডাল না পাও অনলাইনেও পেয়ে যেতে পারো। তো যেহেতু 5 রকমের ডাল হয়, তার মধ্যে আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি। আর নিয়েছি সাবুদানা। তো যেহেতু বাচ্চাকে 6 মাস বয়সের পর সাবু দেওয়া হয় খেতে, তাই আমি এখানে সাবুটাও অ্যাড করেছি। তো তারপরে এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। প্রথমে দিলাম চীনাবাদাম। তো চীনাবাদামগুলো আমি একটু আলাদা জায়গায় রাখছি, কারণ এগুলো আলাদাভাবে ধুতে হবে, এগুলোর আলাদাভাবে খোসা ছাড়াতে হবে, তাই এগুলো আলাদাভাবে রাখছি। তো আখরোট আর কাঠবাদাম আর এখন নেব আমন্ড। তো এই 4টে জিনিস আমি অ্যাড করলাম। আর আছে কাজু বাদাম। তো এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি এই 5 ধরনের ড্রাই ফ্রুট নিয়েছি। তোমরা চাইলে আরও অন্য কিছু নিতে পারো। তো আমার হাতের কাছে যেই উপকরণগুলো ছিল, আমি সেই উপকরণগুলো দিয়ে আমার ছেলের সারেলাক্সটা আজকে বানাতে চলেছি। আশা করছি তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর তোমাদের উপকারে আসবে। তো এখানে সব উপকরণ নেওয়া হয়ে গেছে। এগুলো এখন একে একে ধুয়ে নেব। একটা বড় পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, আর জল নেওয়ার পরে এখন সবগুলো জিনিস আমি একে একে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে। এগুলো তো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যতক্ষণ না এগুলো ধুতে ধুতে ভালো জল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তো চলো এখন আমি ধুয়ে নিই। আর ড্রাই ফ্রুটগুলো আলাদাভাবে ধুতে হবে, ওইগুলোর এখনও খোসা ছাড়াতে বাকি আছে। তো এখন এইগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটা জায়গায় তুলে নিয়েছি। তো দেখছো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইগুলো এখন রোদ্দুরে শুকোতে দিতে হবে। আর যেদিন তোমরা এই জিনিসগুলো বানাবে, চেষ্টা করবে সকাল থেকে বানাবার, যাতে সারাদিনের রোদ্দুরটা খুব ভালোভাবে এই জিনিসগুলোর উপরে পড়ে। আমি এই 10টা 11টার দিকে বানিয়েছি, তো তাই আমার বিকেল 4টা বাজতেই সব জিনিসগুলো শুকনো হয়ে গেছিলো। তো এই উপকরণগুলো আমি এইভাবে একটা বড় জায়গায় রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিচ্ছি, যাতে শুকনোটা তাড়াতাড়ি হয়। মাঝে মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে। তো তাহলে কি হবে, সব উপকরণগুলো ভালোভাবে রোদ্দুরে শুকনো হয়ে যাবে। তো সব শুকনো হয়ে যাবার পরে আমি এখন ড্রাই ফ্রুটগুলো নিয়েছি শুকনো কড়াই, এগুলোকে হালকা আঁচে সব ভেজে নিয়েছি। আর ওইগুলোর এখন খোসা ছাড়ানো বাকি। আর এখানে দেখছো চাল, গম, ডাল, এগুলো সব সুন্দরভাবে এখন ভাজা চলছে। তো ভাজতে ভাজতে এখানে আমার ড্রাই ফ্রুটের সব খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এগুলো একদম লাল করে ভাজা কমপ্লিট, কারণ এগুলো লাল করে না ভাজলে বাচ্চার হজমের অনেক সমস্যা হবে। তাই এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যেতে এগুলোকে এখন নামিয়ে নিলাম কড়া থেকে। সুন্দর করে লাল লালভাবে এগুলো ভাজা হয়ে গেছে। আর সব উপকরণ আমার ভাজা হয়ে গেলে আমি এক্ষুনি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো তার আগে চলো, এখানে ছোলা ভাজা হচ্ছে। ছোলা ভাজার জন্য কড়াইতে বালি দিয়ে এখানে বাড়িতেই ছোলা ভাজা করে আমি এই ড্রাই ফ্রুটের সাথে যুক্ত করে নিলাম। তো এখন সব আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। তো তোমরা মিক্সিতে গ্রাইন্ড করতে পারো বা মেশিনে গিয়ে গ্রাইন্ড করে নিয়ে আসতে পারো। তো এখানে আমার সব মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে এসেছে। তোমরা গ্রাইন্ড করার পর একটু চেলে নেবে। তো সব যেহেতু ভালোভাবে গুঁড়ো হয় না, তো দ্বিতীয়বার আবার গুঁড়ো করতে হয়। তো তাই একটু চেলে নিয়ে তোমরা দেখবে। আর আমিও এইভাবে চেলে নিয়েছিলাম। তো যাদের বয়স 6 মাসের ওপরে হয়ে গেছে, তো সেই সব বাচ্চাদেরকে তোমরা এইভাবে হোমমেড সারেলাক্স খাওয়াতে পারো, তাতে বাচ্চাদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর আমি আমার ছেলেকে প্রত্যেক দিন সকালে এইভাবে সারেলাক্স বানিয়ে খাওয়াই। সারেলাক্সটা বানিয়ে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছি, যাতে আমি এই খাবারটা ওকে 1 বছর পর্যন্ত দিতে পারি। তো আমি রোজ এইভাবে ওকে সকালবেলায় এই সলিড খাবারটা দেই। তো তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে যেও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।